আসসালামু আলাইকুম। আজকে প্রাইমারি দ্বিতীয় ধাপের মানে সহকারী শিক্ষক নিয়োগ দ্বিতীয় ধাপের পরীক্ষা হয়ে গেল। তো এই পরীক্ষার যে প্রশ্নগুলো আসছে প্রশ্নগুলো অত্যন্ত স্ট্যান্ডার্ড বলা চলে। তবে স্টুডেন্টরা কখনো ধারণা করে নাই যে প্রশ্ন পদ্ধতি এরকম হতে পারে, কারণ সবাই বিগত বছরের প্রশ্ন দেখে দেখে প্রস্তুতি নেওয়া। তো আমি অনেককেই দেখেছি বা অনেকেই শুধু জিজ্ঞেস করছে বারবার জব সলিউশন পড়লে হবে কিনা, বিগত বছর প্রশ্ন বললে হবে কিনা। তাদেরকে কখনোই বোঝানো যায়নি যে না, একটু মূল টপিক্সে পড়ো, একটু মূল টপিক্সের ভেতরে যাও। আচ্ছা, যাই হোক, আমি বাংলা প্রশ্নের উত্তরগুলো একটু বলতেছি। আমি প্রশ্নগুলো আপনাকে এই মুহূর্তে কম্পোজ করে দেখানো সম্ভব না, কারণ আমি অনেক বাইরে আছি, অনেক দূরে আছি। সেখান থেকে শুধু প্রশ্নটা আমি দেখে উত্তরগুলো আপনাকে বলার চেষ্টা করতেছি। একটু আমার আলোচনা থেকে বুঝে নেন। যদি কোনো কোশ্চেন থেকে থাকে আপনি কমেন্টস, আপনাদের জন্য উন্মুক্ত কমেন্ট বক্স, সেখানে আপনারা মতামত জানাতে পারেন। আমার কাছে যে প্রশ্ন আছে সেখানে প্রথমে যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে কি হেতু এসেছো তুমি, কহ বিস্তারিয়া। আমি পদ্মা সেটের অংশ থেকে উত্তরগুলো বলতেছি। দেখো, এটা হচ্ছে অনুসর্গ অধ্যায়, নবম দশম শ্রেণী পুরাতন ব্যাকরণ বোর্ড বই যারা পড়ো তাদের বইয়ের 193 পৃষ্ঠায় হচ্ছে এই অনুসর্গটা আছে। সেখান থেকে 157 পৃষ্ঠা, সেখান থেকে এই অনুসর্গটার প্রশ্নটা হুবহু সেখান থেকে তুলে দেওয়া হয়েছে যে কি হেতু এসেছো তুমি, কহ বিস্তারিয়া। এখানে হেতু অনুসর্গটি কি অর্থ প্রকাশ করে? এটা নিমিত্ত অর্থ। নিমিত্ত মানে কারণ, যে কি কারণে তুমি এসেছো। একেবারে অবিকল এই প্রশ্নটাই এই বাক্যটাই 9, 10 বইয়ের অনুসর্গ অধ্যায়ের মধ্যে রয়েছে। আপনি সেখান থেকে সুন্দর করে দেখে নিতে পারেন ইচ্ছা করলে। দেখেন, এরপরে আসছে হচ্ছে যে একটা পারিভাষিক শব্দ আসছে অ্যাডজাসেন্ট টু। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে নিকটবর্তী। এর অর্থ হচ্ছে নিকটবর্তী। আবার একটা গানের লাইন আসছে, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। গানের গীতিকারকে? এই গানের গীতিকার হচ্ছে গোবিন্দ হালদার, উনি হচ্ছেন এই গানের গীতিকার। এরপর হচ্ছে মুক্তি পেতে ইচ্ছুক, এক কথায় কি বলে? এক কথায় কি বলে? দেখেন, এটা হচ্ছে এই যে বাক্য সংকোচন। বাক্য সংকোচন পারতে গেলে আপনাকে বাক্য সংকোচন অবশ্যই তা মুখস্থ থাকতে হবে। তার নাম হচ্ছে মুমুক্ষু। আবার আসছে হচ্ছে খাতক শব্দের বিপরীত শব্দ কোনটি? এটা সবাই পারে, মহাজন। খাতকের বিপরীত হচ্ছে মহাজন। এরপর আসছে হচ্ছে কোনটি সঠিক? সুজনবাদিয়ার ঘাট। এটা আমি মনে হয় পরশুদিনও কোনো একটি ব্রাঞ্চে পড়িয়েছি, পল্লীকবি জসিমুদ্দিন যেখানে পড়াচ্ছিলাম, এই পরশুদিন না 2 দিন আগে আর কি, 29 তারিখে পড়াচ্ছিলাম। হ্যাঁ, মনে পড়েছে, কিশোরগঞ্জ। কোনটি সঠিক? সুজনবাদিয়ার ঘাট এটা উপন্যাস, এটা ভুল। সুজনবাদিয়ার ঘাট হচ্ছে জসিমুদ্দিনের কাব্য। কাদনদী কাদো এটা হচ্ছে উপন্যাস সৈয়দ আলিউল্লাহর। বহিপীর হচ্ছে নাটক সৈয়দ আলিউল্লাহর। তাহলে কোনটি সঠিক? সঠিক হচ্ছে এটা, বহিপীর। আর মহাশাসন এটা হচ্ছে কাব্য, এটা মহাকাব্য কাইকুবাদের। সুতরাং এটা তাহলে উত্তর হচ্ছে না। ওকে, এরপরে পরের প্রশ্ন হচ্ছে আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে এ গানে কোন ভাব প্রকাশ পেয়েছে? রাজা হওয়ার ইচ্ছা? মোটেই না। স্বৈরতন্ত্র? তাও তো না। রসবোধ? তাও না। তাহলে উত্তর কি? দায়িত্ববোধ। অর্থাৎ আমরা সবাই রাজা, রাজার রাজত্বে এটাকে এটা দ্বারা দায়িত্ববোধকে নির্দেশ করে। আবার বলছে দেশি শব্দ নয় কোনটি? আমি আজকেও ক্লাসে দেশি শব্দ পড়িয়েছি একটা ময়মনসিংহ ব্রাঞ্চে, এবং সেখানে কিন্তু পড়াইছি কোনটা কোনটা দেশি শব্দ। দেশি শব্দ নয় হচ্ছে মাসি। দেশি শব্দ নয় হচ্ছে মাসি, কারণ সেখানে কোনগুলো দেশি শব্দ আমি পড়াই। আর্য জাতি কই কাতলা চিংড়ি মাছের ঝোলে ভাত খেয়ে খড় মাঠে যায়, মাঠ থেকে টেপারি ভরে ঝিঙ্গে উঠছে, তারপর হচ্ছে থানকুনি ও ডাব সুঙ্গার ডিঙ্গায় তুলে গঞ্জে যায়। এগুলো হচ্ছে দেশি শব্দ। তাহলে দেশি শব্দ নয় কোনটি? ওই যে মাসি, এটা হচ্ছে দেশি শব্দ নয়। এরপর বলছে যে বাংলা মুদ্রাক্ষরের জনক বলা হয় কাকে? এটা হচ্ছে চার্লস উইলকিন্স। আপনারা জানেন যে চার্লস উইলকিন্স প্রথম বাংলার যে অক্ষরগুলো, এই মুদ্রাগুলো, এগুলো তিনি ডিজাইন করেন, এজন্যই ওনাকেই জনক বলা হয়ে থাকে। এরপর হচ্ছে সারাংশ কোন পুরুষে লিখতে হয়? এটা সর্বদা প্রথম পুরুষে লিখতে হয়। প্রথম পুরুষ মানে হচ্ছে উত্তম পুরুষ। এরপর হচ্ছে হর্ষণ শব্দের অর্থ কি? হর্ষণ শব্দের অর্থ হচ্ছে আনন্দ। এটার অর্থ হচ্ছে আনন্দ। মৃন্ময়ী রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট গল্পের নায়িকা? এটা সবাই জানে, সমাপ্তি গল্পের নায়িকা হচ্ছে মৃন্ময়ী। মুষলধারে বৃষ্টি পড়ছে, এখানে বৃষ্টি কোন শব্দটি কোন কর্তা? আমি কয়েকদিন আগে বলতে যে গত সপ্তাহে ময়মনসিংহ শাখায় কারক পড়িয়ে গেছে এবং সেখানে এটা পড়াইছি কর্তা কারক। এখানে হচ্ছে আছে যে কোনটা, এটা কি ব্যতিহার কর্তা না মুখ্য কর্তা না প্রযোজক কর্তা না প্রযোজক কর্তা? এটা হবে মুখ্য কর্তা, কারণ এটাই প্রধান, নিজেই নিজের কাজ করে।
আমার জ্বর জ্বর লাগছে, এটা কোন ধরনের বাক্য? যেহেতু বাক্যের কথা বলা হয়েছে, যদি শব্দ আসতো, আমার আগের একটা ভিডিওতে একজনে কমেন্টস করেছিল এটা কোন ধরনের বাক্য, আমি খেয়াল করি নাই, আমি মনে করছি এটা শব্দ। শব্দ হচ্ছে দ্বিরুক্ত, আর বাক্য হচ্ছে সরল। কেন? সরল বাক্য হচ্ছে যে বাক্যে একটিমাত্র ক্রিয়াপদ থাকে সেটাকে সরল বাক্য বলে। এই যে আমার জ্বর জ্বর লাগছে, এখানে লাগছেটা হচ্ছে একটাই ক্রিয়াপদ, সুতরাং বাক্যটা সরল বাক্য। নিমরাজি শব্দের নিম কোন উপসর্গ? নবম দশম শ্রেণীর ব্যাকরণ বোর্ড বইয়ের 72 পৃষ্ঠায় উপসর্গের আলোচনা করা আছে, সেখানে স্পষ্ট করে নিমরাজি এটা দেওয়া আছে বিদেশি উপসর্গ। এরপর হচ্ছে কোন কবির মাতাও একজন কবি? জীবনানন্দ দাশ। এটা কয়েকদিন আগে ময়মনসিংহে এবং 29 তারিখে আমি পড়ে আসি কিশোরগঞ্জ, এবং সেখানে পড়ে আসছি কবি জীবনানন্দ দাশের মাতা কুসুম কুমারী দাস। আপনাদের সবারই মনে আছে, আদর্শ ছিল যার বিখ্যাত কবিতা, যার কারণে এটাই উত্তর। এরপর হচ্ছে দুটি বাক্যের মধ্যে অর্থের সম্বন্ধ থাকলে কোন বিরাম চিহ্ন বসে? এটা হচ্ছে সেমিকোলন। দুটি বাক্যের মধ্যে যদি অর্থের সম্বন্ধ থাকে, কাছাকাছি থাকে, তাহলে বাক্যকে সেমিকোলন দিয়ে পরের বাক্যটা অবতারণা করতে হয়। এরপর হচ্ছে নিচের কোনটি শরৎ সাহিত্যের চরিত্র নয়? সুরবালা। সুরবালা হচ্ছে রবীন্দ্রনাথের ছোটগল্পের চরিত্র, আর বাকি সবই সবিত্রী, গফুর, ষোড়শী এগুলো হচ্ছে শরৎচন্দ্রের চরিত্র। তাহলে উত্তর নয়। নয় কোনটি? সুরবালা। এরপর হচ্ছে উপসর্গের কাজ কি? নতুন শব্দ গঠন করা। প্রথমটাই উত্তর, এখানে দেওয়াই আছে। একেই কি বলে সভ্যতা? এটা মধুসূদন দত্তের কি জাতীয় রচনা? এটা প্রহসন। প্রহসনের জনক হচ্ছে মাইকেল মধুসূদন, এবং তার প্রথম প্রহসনই হচ্ছে একেই কি বলে সভ্যতা। আমি এটাও যে মাইকেল যেখানে পড়াচ্ছিলাম সেখানে পড়ে আসছি, এবং যারা আমার মাইকেলে ক্লাস করেছেন তারা জানেন। উদাত্ত পৃথিবী কাব্যের রচয়িতাকে, এটাও পড়ে আসছি সুফিয়া কামাল। এই লাস্ট গত 2-3 দিন আগে আমি পড়াইছি সুফিয়া কামাল, এবং সেখানেও কিন্তু এটা পড়াইছি, উদাত্ত পৃথিবী সুফিয়া কামালের। এরপরে হচ্ছে না, এরপরে আর বাংলা কোশ্চেন নেই। তাহলে এই কয়েকটা ছিল বাংলা কোশ্চেন। তবে এবার সাহিত্যের প্রশ্ন বেশি, একটু তুলনামূলকভাবে আর কি। যাই হোক, আশা করি পরীক্ষা সবার ভালো হয়েছে। কার কেমন হয়েছে কমেন্টস একটু জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।